সর্বদশনে কিছু নাই। কিসের যোগদান, কার সাথে যোগদান? আমার চাচা ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার, আমি হলো সহযোগী সংগঠন যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার। একই দলে দুইবার যোগ হয় কিভাবে? এখানে যোগদান না, সমর্থন বলতে পারেন। সমর্থন কার? এখানে যোগদান কি? আপনি আগেও আওয়ামী লীগ ছিলেন, এখনো আওয়ামী লীগই আছে। এখানে যোগদান বলতে আমি এটা বুঝি না, আমি বুঝি সমর্থন। ইনশাল্লাহ তিনবার বাংলার মানুষ, সদরপুর চরবদ্দশনের মানুষ আমাকে নির্বাচিত করেছে, আপনারা আমাকে নির্বাচিত করেছেন। এই জয় শেখ হাসিনার জয়, এই জয় আওয়ামী লীগের জয়। আর যে পরাজয়, সেই পরাজয় শুধু এক ব্যক্তির পরাজয়, আওয়ামী লীগের পরাজয়। একটা ব্যক্তির পরাজয় হয়েছে, আওয়ামী লীগের পরাজয়। অতএব আমি মনে করি আগামী দিনে, আমি বিশ্বাস করি 2029-এ আগামী 5 বছর পর যে নির্বাচন হবে, আমাদের এখন থেকে লক্ষ্য হলো সেই নির্বাচনে আমার 3 থানার মানুষ স্বতন্ত্র 3বার আমাকে নির্বাচিত করেছে। আমি আশা করি, আমি আপনাদের কাছে ওয়াদা চাই এবং আমি আপনাদের সাথে আমার ইচ্ছা, এটা আমার ইচ্ছা, সেটা হলো আগামী 2029 সালে 5 বছর পর আল্লাহ যদি হায়াতে রাখে আর আপনাদের সমর্থন যদি থাকে, আমি বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রীকে বাংলাদেশের সর্বোচ্চ নৌকার ভোট এই 3 থানায়, বাংলাদেশের সর্বোচ্চ নৌকার ভোট এই 3 থানায় পড়বে, যেটা বাংলাদেশের ইতিহাস হবে। এর থেকে নৌকার ভোট আর কোথাও পড়বে না। কারণ বঙ্গবন্ধুর কন্যা এবং বঙ্গবন্ধুর আদর্শ এবং শেখ হাসিনার নেতৃত্ব, উন্নয়নকে যে 3 থানার মানুষ ধারণ করে ভালোবাসে, সেটার প্রমাণ আগামী 2029 সালে আমরা দিয়ে দেবো। আপনারা আছেন আমার সাথে? আমরা পারবো না? পারবো তো? আরে তো হাত তুলে দেখান, পারবো নাকি? ইনশাল্লাহ আমরা পারবো। বাংলাদেশে 300টা নির্বাচনী এলাকা আছে। আমি আমার 3 থানার মানুষের উপরে ভরসা করে বলতে পারি, আগামীতে সর্বোচ্চ নৌকার ভোট এই 3 থানার মানুষ আমরা উপহার দেব। আর উন্নয়নের কথা বলতেন আপনি, কাউলিপাড়া 3টা জায়গায় আমাকে নিতে বলতেন। আমি আপনাকে আগামী আগস্ট মাসে আমাদের মাসব্যাপী আমাদের প্রোগ্রাম থাকে। আমরা সেপ্টেম্বর মাসে আপনি যেদিন সময় নিয়ে আসবেন, সেদিনই একদিনে 2টা, আর একদিন একটা, 3টা শেষ করে দেব। আর আমি ওয়াদা দিছিলাম যে এখানে এই ইটের রাস্তাটা 2018 সালের নির্বাচনের 1 মাস আগে কাজ শুরু হয়েছিল, আমার মনে আছে। এই ইটের রাস্তাটা 18 সাল, আপনাদের মনে আছে নাকি আমি জানি না। আমি আসছিলাম, আমি পায়ে হাঁটছিলাম পুরো রাস্তাটা। তারপরে এই রাস্তাটা ইটের আমরা করছিলাম, ইলেকশনের কিছুদিন আগে ইটের রাস্তার কাজ হয়েছে। এখন এটা অনেক বছর হয়ে গেছে, এখন এটা পাকা করার দরকার। আমাদের কেবল আমাদের বাজেট অধিবেশন শেষ হলো, মাননীয় প্রধানমন্ত্রী এখন টাকা বরাদ্দ দেবে। এই বছরে অথবা সামনের বছর প্রথমে আমরা পাকা রাস্তার কাজগুলো আবার ধরবো। ইতিমধ্যেই চরমুখডুবা যে ওয়াদা আমি করছিলাম, ব্রিজটা পল্লীপাড়ে যাওয়ার সময়, সেই ব্রিজের কাজ মনে হয় সমাপ্তর দিকে। আশা করি আগামী বছরের প্রথম দিকে আপনাদের এই কাউলিপাড়া, চরমুখডুবা দিয়া পল্লীপাড়া পর্যন্ত আপনারা পাকা রাস্তায় যেতে পারবেন, পাকা রাস্তায় যেতে পারবেন। এবং আমাদের এই 3 থানায় যে উন্নয়ন মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দিয়েছে, আমি মনে করি এই ধারাবাহিকতা যদি থাকে, তাহলে অবশ্যই বঙ্গবন্ধু সোনার বাংলা, বঙ্গবন্ধুর স্বপ্ন, গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফুটানো, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হিসাবে এই 3 থানার মানুষ সার্বক্ষণিক মাননীয় প্রধানমন্ত্রীর পাশে থাকবেন, যেই পরিস্থিতি হোক। আমরা 3 থানার মানুষ বঙ্গবন্ধুকে ভালোবাসি, শেখ হাসিনাকে ভালোবাসি, তার উন্নয়নকে ভালোবাসি, মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষকে ভালোবাসি। আমরা স্বতন্ত্র, নির্বাচনে আমাকে জয়যুক্ত করছে ব্যক্তির বিপক্ষে, দলের বিপক্ষে না। তাই যে চাচা হারায় গেছেন তাকে নিয়ে নাম নিয়ে আর আমাদের বক্তব্য দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমার মনে হয় যে চলে গেছেন তাকে ডেকে এনে কোনো দরকার নাই নাম নেওয়া। তাই আমরা কারো গীবত গাবো না। আমরা 14 সাল, 18 সাল এবং 24 সালে 3বার, যতবারই আপনারা আমাকে নির্বাচিত করতেন, নির্বাচিত হওয়ার প্রথম জনসভায় আমি একটা কথা বারবার বলছি, আমাদের 3 থানা আমাদের আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা, আমাদের 3 থানা নৌকা অধ্যুষিত এলাকা।
আমাদের এই 3 থানা বঙ্গবন্ধুকে ভালোবাসে, নৌকাকে ভালোবাসে, মুক্তিযুদ্ধের সপক্ষের এই 3 থানা। আমরা তিনবার ব্যক্তির বিপক্ষে নির্বাচন করছি। আমরা আগামীতে সবাইকে নিয়ে ইনশাআল্লাহ নৌকা মার্কায় ভোট দিয়া শেখ হাসিনাকে বাংলাদেশের সর্বোচ্চ ভোট আমরা দেব। এবং আরেকটা কথা বলি, আমি 3বার নির্বাচনে প্রথম জনসভায়, প্রথম বিজয় উল্লাসে আমি কিন্তু একটা কথা বলছি, আমার দুয়ার নৌকার মানুষের জন্য এখন, আগামীতে, ভবিষ্যতে সব সময় খোলা। আমার সাথে নৌকার মানুষের কোনো বিরোধ নাই। যারা নৌকায় ভোট দিতেন তাদেরকে আহ্বান করব, সময় থাকতে ভাঙ্গা সদরপুর চরবদ্রসনে উন্নয়ন করার জন্য, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য। এই বঙ্গে, দক্ষিণবঙ্গে গেটওয়ে হলো আমার ভাঙ্গা। দক্ষিণবঙ্গের 48টা উপজেলার নাভি ভাঙ্গা। এই ভাঙ্গা থেকে কিন্তু আন্দোলন সংগ্রাম সব তৈরি হবে। এখানে যদি শেখ হাসিনার ঘাঁটি থাকে, ইনশাল্লাহ বাংলাদেশে কোনো শক্তি শেখ হাসিনার কোনো কিছু করতে পারবে না। তাই যারা নৌকায় ভোট দিচ্ছেন, একদম 2 নাম্বার লোক বাদে, কিছু আছে একদমই 2 নাম্বার, বুঝেন নাই, মানে যার জন্য আমার চাচা পড়ছে আর কি, বুঝতে গেছে। এই লোকগুলা বাদে নিবেদিত আওয়ামী লীগ নেতা যারা আছেন, নিবেদিত নৌকার লোক যারা আছেন, অন্ধভক্ত আওয়ামী লীগ যারা আছেন, তাদের যোগদানও লাগবে না, সমর্থনও লাগবে না। সোজা আমার বাড়ি চলে আসবেন, আপনারা আমার ছিলেন, নৌকায় ভোট দিলেও আমার ছিলেন। তাই এই নৌকাকে রক্ত কাইটা 2 ভাগ করা যায় না, নিক্সন চৌধুরীকে নৌকার বাইরে নেওয়া সম্ভব না। তাই আগামীতে আপনারা এই 3 থানার জনগণের উন্নয়নের জন্য ইনশাল্লাহ আমরা সবাই একত্রিত হইয়া বঙ্গবন্ধুর কন্যার হাতকে শক্তিশালী কইরা, আজকে যারা যোগদান দিচ্ছেন সকলকে আমি বলবো, আপনাদের বক্তব্য শুনতে পারি নাই, অনেকেই আমার বাড়ি যান নাই। চুন্নু ভাইকে আমি বাড়ি যাইতে বলছিলাম, সে আপনাদের ছাড়া যাবে না, যাবে না। তো আগামীতে ইনশাল্লাহ আগস্ট মাসের পরে আমি আপনাদেরকে, চুন্নু ভাইকে বলবো আপনাদের নিয়ে আমার বাড়িতে যাইতে, হ্যাঁ। এবং আপনারা অবশ্যই এর মধ্যে যে কোনো বিষয় আপনারা আমার বাড়িতে যাবেন, সবাই একত্রিত মিলিত হইয়া আমরা